বাবা কি বলছি যে আজ তো ওরা মানে আপনার নাচ জামাই আসছে, তো কিছুই তো বন্দোবস্ত হয়নি। কি বন্দোবস্ত করতে হবে বলো না। না, আমিও ঠিক বুঝতে পারছি না আসলে জামাই কি পছন্দ করে, মানে মাছ খায় না মাংস খায়, নিরামিষ না আমিষ, কিছুই তো বুঝতে পারছি না। আর থাকবেই বা কোথায়, একটা ভালো চাদরও নেই। সেই ব্যবস্থা আমি করছি। কাকিমা তোমার কোনো চিন্তা নেই, কি আমরা সব ব্যবস্থা করে ফেলেছি। আরে কি বলবি তো? আমরা সব খবর নিয়ে নিয়েছি, আর আমাদের মধু চাচাকেও বলে দিয়েছি একটা বড় জাল ফেলতে, একটা বড় কাতলা মাছ নিয়ে আসতে। কিন্তু দাম কত নেবে রে? মঞ্জু চাচা বলেছে কোনো পয়সা লাগবে না, ময়নার জামাই খাবে বিনে পয়সায়। আর আমি মন্ডলদের বাগান থেকে একটা লাউ চুরি করে আনবো। কি চুরি করবি মানে? হ্যাঁ, আমরা লাউ চুরি করে আনছি, চাল কুমড়ো চুরি করে আনছি, একটা মোচাও আনছি, আর সব বড় বড় কলা হয়েছে সব নিয়ে আসছি, তুমি কিচ্ছু চিন্তা করো না। কিন্তু জামাই কি শুধু মাছ খাবে, পাতে একটু মাংস দেব না? দেবো সব দেবো। এই কার ফোন দেখো তো, চোখে ছানি পড়েছে, দেখতেও পাচ্ছি না, ছানিটা যে কবে কাটাবো তাও জানি না। এখন আর চিন্তা কি দাদু, এখন তো জামাই ডাক্তার, ছানিটা কাটিয়ে নিও। কে বলছেন? ময়না? বল বল বল। হ্যাঁ হ্যাঁ, আমি সব বন্দোবস্ত করে নিয়েছি। হ্যাঁ জানিস একটা হ্যালো হ্যালো, যাও, কেটে গেল। হ্যাঁ সিঙ্গেল তো নেই, তাই বোধহয় কেটে গেল। তোমাদের বিছানার চাদর লাগবে, বালিশ লাগবে, তোমাদের বালিশের যা তেলচিটে অবস্থা। হ্যাঁ রে, আমাদের এখানে তো খাটা পায়খানা, জামাই করবে কি করে? কেন, আমরা তো ট্রেন লাইনের ধারে সব সেরে ফেলি, ওরা ওখানেই যাবে। ছি ছি ছি, জামাই অত বড় লোক, ট্রেন লাইনের ধারে সারবে কি করে রে? তাহলে কি হবে? না না, মানে বাথরুম বানিয়ে নেওয়া উচিত ছিল। এখন কি করবেন? হ্যাঁ কিন্তু টাকা পাবো কোত্থেকে? তাহলে কি করব? সে যখন আসবে দেখা যাবে। চান করবে কোথায়? কেন, পুকুরে বা কুয়োতলায়? পুকুরে? কুয়োতলায়? মা গো মা, রক্ষা করো। জামাইয়ের বাথরুম পায়খানা, সে থাকবে কোথায়? সে অত বড় লোকের ছেলে। তুমি কোনো চিন্তা করো না, জামাই যদি সুজন হয় তাহলে সব মানিয়ে গুছিয়ে নেবে। আর সাথে তো ময়না আছেই, আর ভেলকিও আসছে। অত বড় ডাক্তার, নিশ্চয়ই বড় মাপের মানুষ, সব মানিয়ে গুছিয়ে নেবে। সব তো জেনে শুনেই বিয়ে করেছে বলো। হ্যাঁ তাও বটে, তবু ভয় ভয় লাগছে। অত বড় জামাই। বড় নয়, বলো বুড়ো জামাই, তোমারই বয়সী। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ। আর
আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?